আজকে আমি আপনাকে 50টিরও বেশি ছোট ছোট বাক্য শেখাবো, যা আপনাকে অনর্গল ইংরেজি বলতে সাহায্য করবে। এবার প্রশ্ন করতে পারেন কেন আপনি এগুলি শিখবেন। অনেকেই মনে করেন ইংরেজি গ্রামার জানলেই সব বাক্য নিজে থেকে তৈরি করতে পারবেন এবং সহজেই সঠিক ইংরেজি বলতে পারবেন, তাই শুধু গ্রামার শেখা উচিত। আসলে কিন্তু তা নয়। আপনাকে গ্রামারের পাশাপাশি অনেক বাক্য শিখতে হবে যেগুলি নেটিভ স্পিকাররা প্রতিদিন ব্যবহার করে থাকেন। গ্রামার আপনাকে পারফেক্ট করবে আর বাক্য আপনাকে বলতে শেখাবে। আপনি যদি এটা মনে করেন যে যারা ইংরেজিতে কথা বলেন তারা সবাই খুব ভালো ইংরেজি গ্রামার জানেন, তাহলে আপনি খুব ভুল ভাবছেন। 70% লোক ইংরেজি গ্রামার না জেনেই ইংরেজিতে কথা বলেন। ভাবছেন কিভাবে? ঠিক যেমনভাবে আপনি বাংলা বলেন, বাংলা গ্রামার না জেনেই। শুধু আপনি কেন, আমাদের দেশের বহু মানুষ আছেন যারা এটাই জানে না যে বাংলা ভাষাতেও গ্রামার আছে, আর সেটা জানলেও তার গুরুত্ব তাদের প্রয়োজন পড়েনি। কারণ সবাই তো আর স্কুলের বাংলা শিক্ষক হবেন না যে তাকে বাংলা গ্রামার শিখে অন্যকে শেখাতে হবে। এবার আপনি ভাবুন, আপনার ইংরেজি শেখার প্রধান উদ্দেশ্য কি? যদি কথা বলা হয়ে থাকে তাহলে আমাকে ফলো করুন, আর মাঝে মাঝে যে গ্রামারের টিপসগুলি দিয়ে থাকি একটু মাথায় রাখুন, তাহলেই অনর্গল ইংরেজি বলতে পারবেন। যাই হোক, চলুন আজকের লেসন শুরু করা যাক। বাজে বকো না। ডোন্ট টক ননসেন্স। ডোন্ট টক ননসেন্স। তাকে কেউ ভালোবাসে না। নো ওয়ান লাভস হিম। নো ওয়ান লাভস হিম। তার কোনো জ্ঞান নেই। হি হ্যাজ নো সেন্স। হি হ্যাজ নো সেন্স। এগুলি নেগেটিভ সেন্টেন্স বা না বাচক বাক্যের উদাহরণ, কারণ বাক্যগুলিতে বাংলায় না, নেই এবং ইংরেজিতে নো বা নট এর ব্যবহার করা হয়েছে। আবার নো বা নট ব্যবহার না করেও নেগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়, যেমন আকাশে মেঘ নেই। দ্য স্কাই ইজ ক্লাউডলেস। দ্য স্কাই ইজ ক্লাউডলেস। ক্লাউডলেস মানে মেঘমুক্ত বা নির্মেঘ। এই বাক্যটিকে আমরা এইভাবেও বলতে পারতাম, দেয়ার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই। দেয়ার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই। আবার একটি উদাহরণ দেখা যাক। বইটি পাওয়া যাচ্ছে না। দ্য বুক ইজ মিসিং। দ্য বুক ইজ মিসিং। তাহলে আমরা এখানে শিখলাম নো বা নট ব্যবহার না করেও নেগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেনিং। ইট ইজ রেনিং। এখন কি বৃষ্টি পড়ছে? ইজ ইট রেনিং নাও? ইজ ইট রেনিং নাও? সকাল হয়েছে। ইট ইজ মর্নিং। ইট ইজ মর্নিং। এখন 10টা বেজেছে। ইট ইজ 10 o'clock নাও। ইট ইজ 10 o'clock নাও। বলা সহজ। ইট ইজ ইজি টু সে। ইট ইজ ইজি টু সে। এই বাক্যগুলিতে আমরা ইটের ব্যবহার করেছি। এই রকম কিছু কিছু বাক্য আছে যাদের ইট দিয়ে শুরু করতে হয়, এদেরকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ইট। এই নিয়ে একটি ভিডিও দেওয়া আছে, দেখতে পারেন ভালোভাবে শেখার জন্য। যখন আমরা কোনো ব্যক্তি সম্পর্কে কিছু জানতে চাইব তখন হুইয়ের ব্যবহার করব, যেমন ওখানে কে? ওখানে কে? হু ইজ দেয়ার? হু ইজ দেয়ার? তুমি কে? হু আর ইউ? হু আর ইউ? সে কে? হু ইজ হি? হু ইজ হি? কে কাজটি করেছে? হু হ্যাজ ডান দিস? হু হ্যাজ ডান দিস? বা এটাও আমরা বলতে পারি হু ডিড দ্য ওয়ার্ক? হু ডিড দ্য ওয়ার্ক? তুমি কাকে চাও? হুম ডু ইউ ওয়ান্ট? হুম ডু ইউ ওয়ান্ট? এই ধরনের ছোট ছোট প্রশ্নগুলি জানা খুবই জরুরি, তবেই আপনি আপনার কনভারসেশন দীর্ঘ করতে পারবেন। আবার যখন কোনো বস্তু সম্পর্কে কিছু জিজ্ঞাসা করব তখন হুইচ ব্যবহার করব, যেমন কোনটি নতুন? হুইচ ইজ নিউ? হুইচ ইজ নিউ? কোনটি পুরানো? হুইচ ইজ ওল্ড? হুইচ ইজ ওল্ড? তুমি কোনটি নেবে? হুইচ উইল ইউ টেক? হুইচ উইল ইউ টেক? যখন আমরা কি দিয়ে প্রশ্ন করব তখন হোয়াটকে ব্যবহার করব, যেমন এটা কি?
হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? এগুলি কি? হোয়াট আর দিজ? হোয়াট আর দিজ? সে কি করছিল? হোয়াট ডিড হি ডু? হোয়াট ডিড হি ডু? তুমি এখন কি করবে? হোয়াট উইল ইউ ডু নাও? হোয়াট উইল ইউ ডু নাও? যখন আমরা সময় সম্পর্কে কিছু জানতে চাইব তখন হোয়েনকে ব্যবহার করব। যেমন, তুমি কখন খাও? হোয়েন ডু ইউ ইট? হোয়েন ডু ইউ ইট? কখন অন্ধকার হবে? হোয়েন উইল ইট বি ডার্ক? হোয়েন উইল ইট বি ডার্ক? সে কখন এসেছিল? হোয়েন ডিড হি কাম? হোয়েন ডিড হি কাম? সে কখন ঘুমায়? হোয়েন ডাজ হি স্লিপ? হোয়েন ডাজ হি স্লিপ? যখন আমরা কোনো প্লেস সম্পর্কে কিছু জানতে চাইব তখন হোয়ারকে ব্যবহার করব। যেমন, সে কোথায়? হোয়ার ইজ হি? হোয়ার ইজ হি? আমি কোথায় দাঁড়াবো? হোয়ার শ্যাল আই স্ট্যান্ড? হোয়ার শ্যাল আই স্ট্যান্ড? সে কোথায় যাচ্ছে? হোয়ার ইজ হি গোয়িং? হোয়ার ইজ হি গোয়িং? সে কোথায় থাকে? হোয়ার ডাজ হি লিভ? হোয়ার ডাজ হি লিভ? পরিমাণ, সংখ্যা বা শারীরিক অবস্থা কিংবা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে জানতে হাউকে ব্যবহার করা হয়। যেমন, তুমি কেমন আছো? হাউ আর ইউ? হাউ আর ইউ? তোমার বাবা কেমন আছে? হাউ ইজ ইউর ফাদার? হাউ ইজ ইউর ফাদার? মেরি কেমন আছে? হাউ ইজ মেরি? হাউ ইজ মেরি? কতজন মারা গেছে? হাউ মেনি ডায়েড? হাউ মেনি ডায়েড? বাংলা বাক্যে যখন কত কথাটি থাকে তখন যদি এর দ্বারা সংখ্যা, পরিমাপ, পরিমাণ, দূরত্ব ইত্যাদি বোঝায় তখন হাউকে ব্যবহার করতে পারেন। যেমন, তার বয়স কত? হাউ ওল্ড ইজ হি? হাউ ওল্ড ইজ হি? কত গভীর? হাউ ডিপ? হাউ ডিপ? কি সুন্দর? হাউ লাভলি? হাউ লাভলি? এটা কত বড়? হাউ বিগ ইজ ইট? হাউ বিগ ইজ ইট? এটা কত দূর? হাউ ফার ইজ ইট? হাউ ফার ইজ ইট? বাংলা বাক্যে যখন কেন কথাটি থাকবে তখন আপনি হোয়াই ব্যবহার করে ইংরেজি করতে পারেন। এর দ্বারা কারণ বোঝায়। যেমন, আমি কেন? হোয়াই মি? হোয়াই মি? কেন নয়? হোয়াই নট? হোয়াই নট? আমরা জানি কেন? উই নো হোয়াই? উই নো হোয়াই? কেন আমি এখানে? হোয়াই অ্যাম আই হিয়ার? হোয়াই অ্যাম আই হিয়ার? কেন জিজ্ঞাসা করছো? হোয়াই ডু ইউ আস্ক? হোয়াই ডু ইউ আস্ক? তুমি মিথ্যা কেন বলো? তুমি মিথ্যা কেন বলো? হোয়াই ডু ইউ লাই? হোয়াই ডু ইউ লাই? এটা অন্ধকার কেন? হোয়াই ইজ ইট ডার্ক? হোয়াই ইজ ইট ডার্ক? আপনাকে আমি কতগুলো WH ওয়ার্ড শিখিয়ে দিলাম ছোট ছোট প্রশ্ন দিয়ে। এগুলি আপনার প্রতিদিন কাজে লাগবে। তাই আরও ভালোভাবে শিখতে আমাদের WH ওয়ার্ড দিয়ে তৈরি ভিডিওগুলি দেখতে পারেন। চলুন আরও কিছু বাক্য শেখা যাক। ওখানে যেও না। ডোন্ট গো দেয়ার। ডোন্ট গো দেয়ার। গলার স্বর চড়িও না। ডোন্ট রেজ ইউর ভয়েস। ডোন্ট রেজ ইউর ভয়েস। চলো আমরা যাই। লেট আস গো। লেট আস গো। এখানে অপেক্ষা করো। ওয়েট হিয়ার। ওয়েট হিয়ার। ওই দিকে দেখো।
লুক দেয়ার, লুক দেয়ার। এক পাও নড়বে না। ডোন্ট মুভ এ স্টেপ, ডোন্ট মুভ এ স্টেপ। সে অনেক কথা। ইটস এ লং স্টোরি, ইটস এ লং স্টোরি। আসল কথা বলো। কাম টু দ্য পয়েন্ট, কাম টু দ্য পয়েন্ট। এখন সময় কত হলো? হোয়াট টাইম ইজ ইট নাও, হোয়াট টাইম ইজ ইট নাও। তুমি কাঁদছো কেন? হোয়াই আর ইউ উইপিং, হোয়াই আর ইউ উইপিং। তুমি কি যাবে না? উইল ইউ নট গো, উইল ইউ নট গো। স্পোকেন ইংলিশ বলার জন্য এই বাক্যগুলি অবশ্যই শিখুন, তবেই আপনি জানতে পারবেন নেটিভ স্পিকাররা কী ধরনের বাক্য ব্যবহার করেন ইংরেজি বলার সময়। এগুলি শুনে শুনে মনে রাখার চেষ্টা করুন এবং নিজের জীবনেও ব্যবহার করুন, তবেই আপনি অনর্গল ইংরেজি বলতে পারবেন। আর ইংরেজি গ্রামার শিখতে হলে আমাদের ভিডিওগুলি দেখুন, খুব সহজে ইংরেজি গ্রামার শিখতে পারবেন।